নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন স্কুলের দিন, ছুটি নেই, তাই সকাল সকাল উঠেই তুলসী মঞ্চে ধূপ দিয়ে দিলাম। এরপর শুরু হবে টিফিন বানানো। তবে ওদের ইচ্ছা প্রত্যেক দিন নতুন নতুন টিফিন চাই, তাই আজ করছি আলুর পরোটা। তবে আলু ভরা পরোটা করলে ওদের আর বিশেষ কোনো সবজির প্রয়োজন হয় না, তখন একটু সস দিয়ে দিলেই ওরা খেয়ে নেয়। ওদের জন্য টিফিন বানানো রেডি হয়ে গেছে, এরপর টিফিন বক্সে শুধু ভরে দেব। ততক্ষণে আমি একটু কফি বানিয়ে নিলাম। সকালবেলায় চা কিংবা কফি একটা কিছু না খেলে মনটা যেন ফাঁকা ফাঁকা লাগে। এখানে অদ্রিজা এখন ব্রাশ করছে। গতকাল থেকে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই একটু ব্রাশ করে খেয়ে নেবে, তারপরে রেডি হয়ে আমরা এখন নিচে নামছি। আরবের গাড়িটা তো পরে আসবে, তাই আগেই ওকে উঠিয়ে দেব। এখন অত্যধিক গরমের জন্য স্কুলের টাইমটা অনেকটা এগিয়ে দিয়েছে, প্রায় আধ ঘন্টা। আরও সকাল সকাল বেরোতে হয়, তাই বিরক্তিকর ব্যাপার। এই যে এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, এই রোডের উপরেই গাড়িটি এসে দাঁড়াবে। এত সকালবেলা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট একেবারেই ফাঁকা, আর দোকানদানিও সব বন্ধ। তো যাই হোক, আস্তে আস্তে ওর গাড়িটি এসে উপস্থিত। গাড়ি ভর্তি একেবারে ছেলে মেয়ে। তবে আসার টাইমটা অনেকটা এগিয়ে দিয়েছে, টাইমটা অনেকটাই কমিয়ে দিয়েছে স্কুলের, তাই তাড়াতাড়ি ফিরেও যাবে। পিছনের সিটগুলি সব ফুল, তাই সামনেই বসে পড়ল। এবার আস্তে আস্তে প্রায় 2টো বেজে যাবে। ওর গাড়িটা ছেড়ে দেওয়ার পর এরপর আবার আরবকে নিয়ে নিচে নেমেছি। এখন প্রায় ওই 7টার কাছাকাছি, পুরোপুরি 7টা এখনও বাজেনি। তবে রাস্তায় একটু দাঁড়িয়ে পড়ি, ওর গাড়িটা চলে এসেছে। আমিও ওদের গাড়িতে উঠে পড়েছি। গাড়িটি যাতায়াতের পথটি হলো আমাদের স্কুলের সামনে দিয়ে, তাই আমাদের স্কুলের টাইমিংটাও মিলে যায়, তাই এই গাড়িতেই যাওয়ার সময় উঠে পড়ি। हेलो हाँ अभी आई। গাড়ির ভেতরে ছেলেগুলো সব আনন্দ করতে করতে যায়। এইভাবে বাচ্চা তুলতে তুলতে সোজা আমি পৌঁছে যাব স্কুলের সামনে। আমাদের স্কুলে পৌঁছে গেছি। আমি নেমে পড়লাম, আর গাড়ি রওনা দিল সোজা ওদের স্কুলের পথে। এখন স্কুলের টাইমটা কমিয়ে দিয়েছে বলে মোটামুটি 12টা নাগাদ আরব বাড়ি পৌঁছে যাবে। এই যে আমিও ঢুকে পড়ছি স্কুলের মধ্যে। সকাল থেকে কাজকর্ম করে স্কুলে আসতে আসতে প্রায় হাঁপিয়ে উঠি। এই যে এখন ঢুকলাম, এরপরে শুরু হবে বাচ্চাদের প্রার্থনা, তাই সকলেই প্রার্থনার লাইনে দাঁড়িয়ে পড়ছে। ছোট ছোট ছেলে মেয়েগুলোর ঘুম থেকে উঠে সকালবেলায় স্কুলে আসতে হয় বলে খুবই অস্বস্তিকর ব্যাপার, তাই পড়ার মাঝখানে যখন টিফিনটা হয় তখন ওদের মুখে হাসি ফোটে।
তোমরা দেখতেই পাচ্ছ ওরা এখন সকলেই টিফিন করছে। বড়দের টিফিন শেষ হয়ে গেলে খেলায় মেতে ওঠে, আর ছোটরা খাবার খেয়েই চলে। স্কুল থেকে সোজা বাড়ি ফিরে গেছি। এখন এরপর বাড়ির কাজকর্ম করে সোজা চলে যাব আরবকে নিয়ে আসতে। গাড়ি এসে দাঁড়িয়ে আছে। আমি যখন নিচে নেমেছি দেখছি আরব নেমে পড়েছে আর ছুটতে ছুটতে আসছে কাঁদতে কাঁদতে। এই কান্নাটা হলো প্রত্যেক দিনের, তার কারণ ওর প্রত্যেক দিন বাজার থেকে একটা না একটা বিস্কুটের প্যাকেট কিনে দিতেই হবে, তার সাথে একটা চিপস। তবে প্রত্যেক দিন যদি বেশি পরিমাণে বিস্কুট খায় তাহলে পেটেও ব্যথা করবে, তাই রোজ দিন দেওয়া হয় না। বাড়ি থেকে টিফিন বানিয়ে দেওয়া হয়, তাই ওর রাগ। ওটা নিবি না তো? রাগটা কিছুটা কমাবার জন্য আরবকে ওই অবস্থাতেই ছেড়ে আমি ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মিলতে। কিছুক্ষণ কথা বলিনি, তাই মাথাটাও শান্ত হয়েছে। তাই স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে এখন বসিয়ে দিয়েছি ছবি আঁকতে। তা করতে করতেই ওর দিদিও এসে হাজির। ঘর আসতে আসতে প্রায় 2:30 বাজে। তবে সারাদিন ধরে স্কুল করে যখন বাড়ি ফেরে একেবারে টায়ার্ড। আর স্কুলে কি হলো সেই কথা বলতে বলতে এখন ঢুকছে বাড়ির ভেতরে, আর এরপরে বার করছে টিফিন বক্স। টিফিন বক্সের ভিতরে কি না ঢুকিয়ে এনেছে সেই সব এখন ভাইকে বসে বসে দেখাবে। আলুর পরোটা সকালবেলায় করে দেওয়া হয়েছিল, আর তার ভেতরে এখনও ঢুকে আছে চকলেট আরও অনেক কিছু। সেইগুলো সব ভাইকে এক এক করে দেওয়া হচ্ছে। ড্রেস চেঞ্জ করতে বলা হচ্ছে, সেদিকে ভ্রুক্ষেপ নেই। এখন ভাইয়ের সাথে টিফিন বক্স নিয়ে বহু রকমের আলোচনা। আর সময় নেই, 2:30 বাজছে। আমার একটা টেবিলে চকলেট ছিল রে, একজন দিল সাহেলি। দিতে পারতিস তো? পেনগুলো সব খুলে দিয়েছিস? স্কুলে একজন বন্ধুর বার্থডে ছিল, তাকে কি গিফট দেওয়া হবে সেই আলোচনায় এতক্ষণ চলছিল। তবে দেখতে দেখতে খাওয়া দাওয়া সেরে এখন সোজা বিকেলবেলা। বিকেলবেলার পরিবেশটা সবাইকার জন্যই ভীষণ মনোরম, তবে অবশ্য গ্রীষ্মকালের বিকেলটা আরও বেশি। আমি এখন সোজা বসে পড়েছি গাছে জল দিতে। গ্রীষ্মকালে সেই সকালবেলায় একবার জল দিয়েছি, এখন আবার সেই বিকেলবেলায়। বিকেলবেলায় সবাই পড়তে বসেছে, আর আমি রেডি হচ্ছি ঠাকুরের মন্দিরে যাব বলে। তবে যা গরম, এই গরমে টেকাই দেয়। এই দেখো রেডি হয়ে আমি বসেছি, আর এদিকে মাথার থেকে সিঁদুরটা কেমন গলে গলে পড়ছে। এত ঘাম হচ্ছে, কোনো জায়গাতেই স্বস্তি পাওয়া যাচ্ছে না। এই যে সোজা বাইরে বেরিয়ে পড়েছি, তবে বাইরের ওয়েদারটা অনেকটাই ভালো। এখন রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে সোজা সোসাইটির কাছে পৌঁছে গেছি। ওই যে সামনে ফ্লেক্সটা দেখছো, ওটাই হচ্ছে ঠাকুরের মন্দির। আজ এই মন্দিরেই আগামী 25শে বৈশাখ উপলক্ষে একটি গীতি আলেখ্যর আয়োজন করা হয়েছে, তারই রিহার্সেল হবে। আমি আস্তে আস্তে ঠাকুরের মন্দিরে প্রবেশ করছি। তবে ঢুকেই দেখি এখন ঠাকুরের আরতি হচ্ছে। ভালোই হলো, আরতির সময় এসে আমি উপস্থিত হলাম।
নিত্য আরতিতেই ঠাকুরের আরতির গানটি গাওয়া হয়, তবে আজ একটু তাড়াতাড়ি অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে, তার কারণ সন্ধ্যের থেকে রিহার্সালটা শুরু হবে। তবে শুধুমাত্র ঠাকুরের আরতির গানটি নয়, পরপর সব গানগুলি গাওয়া হবে, এমনকি মায়ের পুঁথিপাঠও করা হবে। তবে ঘর সংসার থেকে দূরে এই ঠাকুরের মন্দিরে এসে বসলে মনটা একেবারেই জুড়িয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ এখনও আরতি চলছে, আরতির পর শুরু হবে আমাদের আলাপ আলোচনা এবং রিহার্সাল। শুরু হয়ে গেছে গানের রিহার্সাল। তবে গানের রিহার্সালের মধ্যে আছে আমাদের থেকেও অনেক বয়োজ্যেষ্ঠ মানুষেরা, তাদের আগ্রহ দেখে আমি অবাক। একদিকে চলছে রিহার্সাল আর একদিকে ঠাকুরের আরতি হয়ে যাওয়ার পরে ঠাকুরের প্রসাদ বিতরণ করা হবে বলে সাজানো হচ্ছে। ঠাকুরের মন্দিরে যেই আসবে সেই প্রসাদ নিয়ে বাড়ি ফিরবে, তাই তাড়াতাড়ি করে সাজিয়ে দেওয়া হচ্ছে। সন্ধেও হচ্ছে, সকলেও বাড়ি ফিরছে একে একে, আর এদিকে একের পর এক রিহার্সাল চলেই যাচ্ছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ সকলকে এক এক করে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। তবে এখন বৈশাখ মাসের বিকেল বলে প্রত্যেক দিন প্রসাদের থালায় ছোলা আর বাতাসা থাকবেই। আর সত্যি কথা কি জানো তো, এখানে এলে আমার একটুও ইচ্ছা করে না যে বাড়ি ফিরে যাই, মনে হয় এখানে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দিই। তো যাই হোক, এভাবে গান চলতেই থাকছে আর আমিও অবশেষে বাড়ির পথে এবার রওনা দেব। তাই উঠে পড়েছি, ঠাকুরকে প্রণাম করে নিয়েছি, এরপর আস্তে আস্তে বাড়ি ফিরছি। সোজা গেটের বাইরে এসে উপস্থিত হয়েছি। পিছনে দেখতেই পাচ্ছ ঠাকুরের মন্দির, আর আমি রাস্তার ওপরে। সোজা এখন পৌঁছে গেছি বই খাতার দোকানে। আরবের অ্যাক্টিভিটি আছে, তাই কয়েকটা ডেকোরেটিভস আইটেমস কিনে নিতে হবে, সেইগুলোই এখন পছন্দ করছি। তবে এত সুন্দর সুন্দর এই পুঁতি পাথরগুলো দেখে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে সবগুলোই কিনে নিই, তবে দামটাও প্রচুর, তাই কয়েকটা নিয়ে নিলাম। আর বই খাতার দোকানে এলে কিছু পেন আর পেন্সিল মনে হয় কিনে নিয়েই বাড়ি যায়, তাই 2-3টে পেন দরকার ছিল, সেগুলোও নিয়ে নিলাম। এরপর দোকানের টাকা পয়সাটা মিটিয়ে দিয়েই সোজা আমি পৌঁছে গেছি মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে এলে সন্দেশগুলোর লোভ আর ছাড়তে পারি না, তাই কয়েকটা সন্দেশ, রসগোল্লা আর তার সাথে গরম গরম সিঙ্গারা নিয়ে বাড়ি ফিরছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।